শুল্ক আরোপের ফলে যে বাণিজ্য যুদ্ধ সেটার ব্যাপারে অগ্রগতি এবং সর্বশেষ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলমান সেটার এক ধরনের সম্পর্কর উন্নয়নের ব্যাপারেও এই সফরটা উল্লেখযোগ্য বিশেষজ্ঞরা বলছেন। তো কতটা সফল হয়েছে এই দিকগুলোর ব্যাপারে আপনার কাছে একটু শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠান যারা দেখছেন এবং দেখবেন, আসসালামু আলাইকুম। আমার সহ আলোচক হিসেবে আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় ফরিদ পাঠান ভাই আছেন। ভাইকে সালাম। আপনাকে সালাম এবং ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। তো প্রথমেই যেটা বলে আমি শুরু করতে চাই সেটা হলো যে অনেকগুলা মানে বড় বড় কি বলা যাবে মুখোমুখি অবস্থা আছে, যে অবস্থাগুলোর আসলে এত সহজে সমাধান সম্ভব না। যে এ কারণে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করছি যে আলোচনাটা অত বেশি ফলপ্রসূ হয় নাই। তবে এই আলোচনাতে মানে সঠিক কি হয়েছে এক্স্যাক্টলি এই খবরগুলো এখনো আসে নাই। তবে পারিপার্শ্বিকতা দেখে যেগুলো বোঝা যায়, আমি যদি একটু করে আমার মতো করে বলি। প্রথমত দেখেন, এই ভিজিটটা তো শিডিউল অনেক আগেকার। আমেরিকান প্রেসিডেন্ট আসবে, চায়নাতে ভিজিট করতে যাবে, এই শিডিউল অনেক আগের। এবং কিন্তু এই ভিজিটটা এমন এক সময়ে হচ্ছে যখন সারা বিশ্বের পণ্ডিতরা বলছেন যে এই যে দুইটা রাষ্ট্রপ্রধানের যে ভিজিটটা, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পসিবলি মানে গ্লোবাল ইকোনমি এবং গ্লোবাল জিও পলিটিক্স এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভিজিট। কিন্তু এই ভিজিটটা এইভাবে হওয়ার কথা ছিল না, এবং আমেরিকান প্রিপারেশনটাও এরকম ছিল না। ট্রাম্পের প্রিপারেশন ছিল যে ইরান যুদ্ধ হবে, 2 দিনের ভিতরে শেষ হয়ে যাবে, এবং সে একটা বড় ধরনের আপার হ্যান্ড নিয়ে একটা রকস্টারের মতো সে চায়নাতে ভিজিট করতে যাবে একটা আন্ডারডগের সাথে। কিন্তু ট্রাম্প এমন একটা সময়ে এমন একটা পরিবেশে চায়নাতে ভিজিট করতে যাচ্ছে, সেক্ষেত্রে আজকের মিডিয়ার আমি কয়েকটা হেডিং এর মতোই কথা বলি এখন। প্রথমত যে আমাদের প্রফেসর জন মেয়ারশেমার, উনি শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর, উনি বলছেন যে এই যে ভিজিটে উনি বলছেন যে ট্রাম্প উইল বি এনফোর্সড টু হ্যাভ এ ডিল, মানে ট্রাম্পকে জোর করা হবে একটা ডিলের জন্য। এটা উনি বলছেন। আরেকজন প্রফেসর রবার্ট পেপ, উনি বলছেন যে আমেরিকার যে সাম্রাজ্য ছিল এটা তো ডিক্লাইনিং, এখন চায়না ইজ ইটিং আওয়ার লাঞ্চ উইথ ট্রাম্প। এখন হ্যাঁ, একই সাথে এটা তো এটা গেল। তো এখন দেখেন এই যে ভিজিটটা, এই ভিজিটটার অ্যাপ্রোচ আমেরিকা এবং চায়না, একই সাথে আমেরিকা এবং ইরান, তাদের অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচেই একটা মুখোমুখি অ্যাপ্রোচ, অথবা অ্যাপ্রোচটাই এমন যে এখানে আসলে এত সহজে নেগোসিয়েশনটা সম্ভব না। ট্রাম্পের কথাটা হলো, অথবা আমেরিকান প্রশাসনের কথাটা হলো যে আগে তাদের কিন্তু এই মুহূর্তে, আমি মানে পেছন থেকে শুরু করি, আমেরিকা এবং ইসরায়েলের এই মুহূর্তের সব থেকে বড় মাথা ব্যথাটা হলো যে ইরানের যে কোনো মূল্যে কোনো এনরিচড ইউরেনিয়াম থাকবে না। ইরানের হাতে যে কোনো মূল্যে কোনো এনরিচড ইউরেনিয়াম থাকবে না। তো ট্রাম্পের যে এই যুদ্ধের ক্ষেত্রে তার অ্যাপ্রোচটাই হলো যে আগে এই এনরিচড ইউরেনিয়ামের ইস্যুটা সলভ হতে হবে, এবং তারপরে বাকি ইস্যুগুলা নিয়ে আলোচনা হবে। কিন্তু এই অ্যাপ্রোচের দিক দিয়ে ইরানের অ্যাপ্রোচটা এক্স্যাক্টলি অপোজিট। ইরান বলছে যে না, আমরা নিউক্লিয়ার ইস্যুটা সবার লাস্টে ডিসকাস করব। এবং আজকে ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খমেনি 5টা পয়েন্ট দিয়েছেন যে এই 5টা পয়েন্ট সলভ না হলে আমরা সামনে যাব না, আমরা নেগোসিয়েশনের সামনে যাব না। উনি বলছেন যে প্রথমে ইরানের যে ফ্রিজ করা যে অ্যাসেটটা পৃথিবীর বিভিন্ন জায়গা আছে এটা ছাড়তে হবে। বলছেন যে তারপরে বলছেন যে ইরানের উপরে যে স্যাংশন দেওয়া আছে এটা তুলে নিতে হবে। উনি বলছেন যে হরমুজ ইস্যুটা আমরা ইরানের হাতে থাকবে, এটা নিয়ে আমরা এখন ডিসকাস করব না। উনি বলছেন যে সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, এবং এই সকল ফ্রন্টের ভিতরে গাজাটা আগে ছিল না, উনি গাজাটাও অ্যাড করেছেন যে সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। উনি ইরানের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণ চেয়েছেন, এবং এইগুলার পরে তারপরে উনি এই নিউক্লিয়ার ইস্যুগুলো নিয়ে আলাপ করবেন। তো এই কারণেই বলছি, কারণ ইরান ভালো করে জানে, এবং এ বিষয়ে সকল স্ট্র্যাটেজিস্ট তারাও বলছেন যে
ওই নিউক্লিয়ার ইস্যুটা সলভ হয়ে গেলে ইউএসএ এবং ইসরায়েল বাকি পয়েন্ট গুলোকে আর কোনো গুরুত্ব দিবে না। এখন আমি যদি আমেরিকা চীনের ক্ষেত্রে আসি, দেখেন এটা বিবিসি থেকেই বলছে আজকে যে তারা বলছে যে আমেরিকার মেনলি 5টা পয়েন্ট চায়নার সাথে সলভ করতে গেছে, 5টা পয়েন্ট, এবং প্রায়োরিটি অনুযায়ী এই 5টা পয়েন্টের 1 নম্বর হলো ইরান, 2 নম্বর হলো তাইওয়ান, ইরান ইস্যু, 2 নম্বর হলো তাইওয়ান ইস্যু, 3 নম্বর হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই বিষয়টা। এই কারণে আপনি দেখবেন যে ট্রাম্পের সাথে যে এন্টোরেজ হিসাবে যে টিমটা গেছে, তার ভেতরে ওই আপনার এআই রিলেটেড এবং ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড বিজনেসম্যান অনেকগুলো আছে, এবং ট্রাম্পের সাথে যে বিজনেসম্যানরা আছেন তাদের সবার সম্পত্তি এবং বিজনেস প্রতিষ্ঠানের মানে টোটাল কস্ট হলো মোর দেন $5 ট্রিলিয়ন। এবং হ্যাঁ, তো এই যে আমি যেটা বললাম, 1 নম্বরে হলো ইরান ইস্যু, 2 নম্বরে হলো তাইওয়ান ইস্যু, 3 নম্বরে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইস্যু, 4 নম্বরে আছে হলো আপনার 4 নম্বরটা আচ্ছা, ওই চায়না এবং আমেরিকার ভিতরে যে ট্রেড, এই ব্যবসা বাণিজ্য, এই দুইটার বিষয়। এবং 5 নম্বর ইস্যুটা আছে, এটা হলো ফেন্টানাইল। এটা হলো এটা ওই মাদক দ্রব্য তৈরি করতে একটা রাসায়নিক দ্রব্য। আমেরিকা এটা আসলে বাস্তব, মানে এই রাসায়নিকটা ব্যবহার করেই মেক্সিকো এবং সাউথ আমেরিকার যারা যে ড্রাগ লর্ডটা আছে তারা তাদের ড্রাগ গুলো বানায় এবং এগুলা চায়না থেকে যায়, এবং এটা আমেরিকার রিকোয়েস্ট যাতে করে চায়না এটা সাপ্লাই না দেয়। তো এই যে দেখেন, প্রথম পয়েন্টটা হলো ইরান, সেকেন্ড পয়েন্টটা হলো তাইওয়ানের ক্ষেত্রে চায়না খুব ক্লিয়ার উত্তর দিয়ে দিছে, যেটা আমি কয়েকটা মিডিয়াতে পেলাম। চায়নার ক্ষেত্রে তাইওয়ানের ক্ষেত্রে চায়না ক্লিয়ার উত্তর আমেরিকাকে দিয়ে দিছে যে তাইওয়ান ইস্যুতে যেন আমেরিকা কোনোভাবে নাক না গলায়। বলছে যে এটা আমাদের ইস্যু, এবং ঐতিহাসিকভাবে তাইওয়ান আমাদের মানে চীনের একটা অংশ। তো এখানে যদি আমেরিকা নাক গলায় তাহলে এই বিষয়টা যুদ্ধ পর্যন্ত যাবে। বলছে যে এই বিষয়টা যুদ্ধ পর্যন্ত যাবে এটা নিয়ে। আর তাইওয়ানের যে কাজগুলো হচ্ছে, তাইওয়ানরা যা করছে, এটাকে অ্যাক্ট অফ ফ্রিডম বলে কোনো কিছু নাই। এটাকে আমরা মানে আমাদের ক্ষেত্রে দুশ্মনী বলবো। তো এটা অ্যাক্ট অফ ফ্রিডম বলে কিছু নাই। তো তাইওয়ান ইস্যু নিয়ে আমরা ডিসকাস করবো না। তো এই যে দেখেন,